আর মুসলিমদের জন্য কি করেছে মমতা? আপনারা একটা দেখেন তো মুসলিমদের জন্য কি করেছে মমতা? ভাবতে হবে, মানুষ তো অত বুকা চুদালায়, মানুষ চুরি পড়ে না, সবাই জানে মমতা চালাকি। তাহলে কেমন লড়াই হতে চলেছে 26-এ ভালো লড়াই হবে। মমতা ব্যানার্জি মুছে যাবে 0-0। আর ওই যে ফিরাত হাকিম হয়েছে বেজন্মা, ও জন্মেরও ঠিক নাই। তিনি তো একজন মুসলিম, তো মুসলিম, কিন্তু মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের কলঙ্ক, হাজিনা পাজি, হ্যাঁ সুর, ওই সুর এই দেশটাকে ধ্বংস করে দিল, চিটিংবাজি। হ্যাঁ, ওই দলটার মধ্যে ওই শালা সুর সব চিটিংবাজি, ধাপ্পাবাজি, বাটফার, যত দুর্নীতি ওই সুরের মধ্যে আছে। ও সুর দুর্নীতি গোটা দেশটাকে শেষ করে দিল। একবারে নীল, মমতা নীল একবারে, কোনো এর বলে প্রশংসা করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সংখ্যালঘু দরদি, মানব দরদি, মুসলিম দরদি। ও কোনো ঘাস খাবে না। ও মুসলিমদের জন্য কি করেছে? ও হারামজাদি। তাহলে মুখ্যমন্ত্রী আপনাদেরকে ঠকাচ্ছে, আপনারা বলছেন? আমাদেরকে নয়, সারা ভারতবর্ষের যত জাতি আছে সকলকে, শুধু মুসলিমকে নয়, সব জাতিকে ঠকেছে। ও চিটিংবাজ সরকার, চাই না আমরা চিটিংবাজ সরকারকে। ফিরাদ হাকিমকে কেন দল থেকে সরাচ্ছে না তাহলে, তিনি যে এত খারাপ কাজ করে থাকেন? ফিরাদ হাকিমও তো চলে যাবে, মুখ্যমন্ত্রী না থাকলে ফিরাদ হাকিমও থাকবে না। ও তো আর পান্ডা, মুখ্যমন্ত্রী পান্ডা হচ্ছে ফিরাদ হাকিম, মুখ্যমন্ত্রী ডান হাত হচ্ছে ফিরাদ হাকিম, ও তো থাকবে না, ও তো 0, ও তো বেজন্মা, জন্মের ঠিক নাই, মুসলিম নামের কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। কিন্তু অনেকে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি হেরে যান তাহলে বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে কি করবে? বিজেপি কোনোদিনই আসতে পারবে না, বিজেপি কোনোদিনই আসতে পারবে না। কি করে আসে বিজেপি? এখানে তো কোনো ব্যক্তিগত দল ঘোষণা করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি তো ভয় দেখায়। সে তো ওইটাই তো ছড়িয়েছে, ওইটাই তো ওই জায়গাটা হচ্ছে পয়েন্ট, প্লাস পয়েন্ট। মানুষকে ঠকানোর উদ্দেশ্য হচ্ছে ওই কথাটা যে এখানে আমাকে হারালে বিজেপি এখানে বাস করবে না। ভুল, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। তাহলে কি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে চিটার অর্থাৎ, এবং তিনি আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে? জি জি, গদ্দারি করেছে, এই মুসলিম সাম্প্রদায়িক মানুষের সঙ্গে গদ্দারি করেছে মমতা ব্যানার্জি। তিনি তো একাধিক প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, একাধিক প্রকল্প চালু করেছে। কোনো অভিনয়, যে সরকার আসবে তাকে দিতে হবে, তাতে দুটো বল দেবে, দেখি দেবে। হ্যাঁ, হুমায়ুন ঘোষণা করে দিবে। তাহলে তৃণমূল কি মুর্শিদাবাদ থেকে শূন্য হতে চলেছে? একবারে কোনো বাধা নাই, একবারে 0-0। নারায় তাকবীর, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, নারায় তাকবীর, নারায় তাকবীর। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি গ্রাম ত্রিমাইনি থেকে। হ্যাঁ, নওদা থানা, গ্রাম ত্রিমাইনি। আজকে হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করেছে, বাংলার জনতা উন্নয়ন পার্টি, এই বিষয়ে আপনি কতটা খুশি? খুব খুশি। হ্যাঁ, আমি কেন, সারা দেশের মানুষ খুশি। আর আমি তো আমরা খুব খুশি। আমরা চাই এরকম দল জনতার পাশে থাকুক। এরকম এই হুমায়ুন কবির দ্বিতীয়, এখানে নবাব এসছে, দ্বিতীয় নবাব মুর্শিদাবাদে জন্ম হলো এই হুমায়ুন কবির প্রত্যেকের ভেতরে ভেতরে দেলে দেলে হৃদয়ে গেঁথে গিয়েছে। অতএব হুমায়ুন কবির ওর মতন চলবে, আমরা ওর পেছনে আছি। আমরা ওর সহযোগিতা যেভাবে করতে হয়, জান প্রাণ দিয়ে, এক বিন্দু রক্ত যদি লাগে তবু দিয়ে ওকে আমরা সাহায্য করব। ওর দলের সঙ্গে আমরা যুক্তভাবে এগিয়ে যাব, জনগণকে বোঝাবো এই দেশের উন্নয়নের এখানে কোনো জাত লিখেনি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, দাস, মুচি, আদিবাসী সকল জাতির এই দলের অধিকার আছে। সবাই অধিকার নিয়ে চলাফেরা করবে। তাই আমরা বলি সবাই একমত হয়ে, এক উদ্যোগ মানে একতা মেল হয়ে সবাই একসঙ্গে আমরা চলাফেরা করব। এই দেশে সবারই সমান অধিকার, গণতান্ত্রিক দেশ, সবাই সমানভাবে চলাফেরা করবে। সবারই আপন আপন নিজস্ব অধিকার আছে, সেই অধিকার নিয়ে চলাফেরা। 26-এ আপনাদের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? 26-এ মুখ্যমন্ত্রী কে হবে সেটা এখন আমরা বলতে পারবো না। আগামী দিন দল বলবে, মানুষ বলবে, জনসাধারণ বলবে। তাহলে লড়াই কেমন হতে চলেছে? খুবই ভালো লড়াই, খুবই ভালো লড়াই, খুবই ভালো লড়াই। আমরা এইভাবেই লড়াই করতে চলবো, এইভাবেই যাবো লড়াই করতে করতে। তাহলে আপনারা হুমায়ুনের পাশে রয়েছেন? জি, আমরা হুমায়ুনের পাশে আছি, আগামী দিনে থাকবো, এখনো আছি। যতদিন হুমায়ুন এখানে
মানে মানুষের মধ্যে থাকবে, আমরাও ওর মধ্যে আছি। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? তিরমাইন থেকে হ্যাঁ? তিরমাইন থেকে এসেছি। হুমায়ুনকে কতটা সাপোর্ট করছেন? 100 সাপোর্ট। হ্যাঁ? 100 রাজ্যের মুখ্যমন্ত্রীকে চান না? রাজ্যের মুখ্যমন্ত্রীর দরকার নেই আমাদের, আমাদের দরকার কেন নেই। চান না? আমাদের মানে সহযোগিতা করছে না, কোন বাবরি মসজিদের ব্যাপারে কোনো মানে সহযোগিতা করছে না। হুমায়ুন কবিরকে বাদ করে তিনি দিল। তো আপনাদের মায়েদেরকে এবং বোনেদেরকে তিনি লক্ষ্মীর ভান্ডার, উপশ্রী, কন্যাশ্রী এগুলো সব আচ্ছা, আরো লক্ষ্মীর ভান্ডার মমতার বাড়ি থেকে লিখে দিচ্ছে না, মমতার জমি জায়গা বেঁচে লিখে দিচ্ছে না, কোথায় দিক দিচ্ছে? জনগণের টাকা নিয়ে জনগণকে দিচ্ছে, কি আছে ওতে? আমাদের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছে। মমতার বাড়ি বেঁচে দিচ্ছে না, মমতার কোথা থেকে বিল্ডিং বেঁচে লিখে না, জায়গাকে লিখে দিচ্ছে। আমাদের টাকা নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে জগন্নাথ ধাম মন্দির তৈরি করেছে একজন তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য, কি তিনি একজন মুসলিমদের জন্য যে বাবরি মসজিদ তিনি তৈরি করছেন, এটা বিরোধিতা কেন করছে মুখ্যমন্ত্রী? এটা বিরোধী মানে মুখ্যমন্ত্রী আমাদের মুসলমানের পক্ষে নাই তো। তিনি তো মুসলিম দরদি বলেন। মুসলিম দরদি ওপর করছে, ওটা ওপর করছে, ওটা তলে গাছ কেটে ওপরে পানি ঢালছে। এখন এই বাবরি মসজিদের ব্যাপারে মমতা তো ফাঁস হয়ে গেল যে সঠিক মুসলমানের সাইডে কোনো সময় নাই। তাহলে 26-এ কি আপনারা কি জবাব দেবেন? 100 কোটি টাকা দিয়ে ঠিক আছে, রাম মন্দির করতেছে, জগন্নাথ মন্দির করছে, সে যদি জগন্নাথ মন্দির করতে পারে। আমি থেকে বলে 26-এ খেলা কেমন হবে? 26-এ খেলা ভালো হবে, 100-এর মধ্যে 100 হুমায়ুন যাবে, হুমায়ুন হবে, জিতবে। হুমায়ুন হবে 100-র মধ্যে 100% হুমায়ুনের পক্ষে সব। তাহলে মুর্শিদাবাদ থেকে তৃণমূল উৎখাত হবে? তৃণমূল তো চলে গিয়েছে, ও তৃণমূল আজ থেকে মুছে চলে দাও, গেল, ধুয়ে দেবো। মুছে গেল, শুনে যান, আজ থেকে মুছে গেল তৃণমূল। ধুয়ে দেবো। কথা হলো তৃণমূলে ও শুধু আমরা থাকবে লক্ষ্মী না। ভান্ডার চাইনি, বেকার চাইনি, আমরা চাই। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 72, আমরা চাই হুমায়ুন। কিন্তু আপনারা তো দেখে এসেছেন যে একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী তিনি চালু করেছেন। শুনেন, জগন্নাথে যদি মন্দির করতে পারে সরকার, আমরা পাবলিক হই, কেন হুমায়ুন মসজিদ করতে পাবে না? কারণটা কি? বাবরের মসজিদ ওইখানেই হবে, ওইখানেই হবে। কিন্তু কিছু হিন্দু সম্প্রদায়ের পণ্ডিত গুরু তারা বলছেন যে বাবর একজন খুনি সন্ত্রাসী ছিল। তো না, ওটা আমরা মুঠাই মানতে চাই না, তারাই হয়েছে সন্ত্রাসী, যারা বলছি তারাই সন্ত্রাসী। কিন্তু আপনার তো 72 বছরের অভিজ্ঞ, আপনি এই বিষয়ে কি বলবেন? আমার 72 বছর বয়স, আমি দীর্ঘদিন আজ এনআরসি, আজ অমুক, আজ তমুক, সব মমতা সই করে আসছেন, বন্টে মমতার চেয়ারে বসে শাড়ি উড়াচ্ছে, বলছে আমি এনআরসি হতে দিব না, আর সব বন্টে সই। লোকনাথপুর থেকে, হ্যাঁ, লোকনাথপুর থেকে আজকে কেমন লাগছে যে লক্ষ লক্ষ মানুষ আজকে হুমায়ুন কবির প্রচুর লোক, প্রচন্ড লোক, হুমায়ুন কবির যে নতুন দল ঘোষণা করেছেন, আপনারা কতটা খুশি এতে? মেলা খুশি, প্রচুর মানে একবার প্রচুর লোক। আপনি কোথা থেকে এসেছেন? আমি লোকনাথপুর থেকে। আজকে হুমায়ুন কবির দল ঘোষণা করলো, নতুন দল জনতার উন্নয়ন পার্টি, এই বিষয়ে আপনি কতটা খুশি? একবারে যতটা খুশি হয় যে মন থেকে বোঝানো যাবে না, যত বলবো সেত মনে হয় যে কম হবে। এত যে আনন্দ আমরা পাচ্ছি তা বলার নাই। আর যে দিদি যে 26-এ ভাবছে কি করবে, মুসলিমদের কি করবে, এটা কিন্তু 26-এ হুমায়ুন কবির দেখিয়ে দেবে কি করতে পারে। মুর্শিদাবাদে অন্য জেলাতেও প্রার্থী দিয়েছে, বুঝতে পারছেন আপনারা। আর যতটা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার সামনে, তাহলে 26-এর লড়াই কি খুব জোর হবে? প্রচুর একবার পুরো দুমে চলবে। হুমায়ুন ছাড়া কোনো দল চলবে না।